নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও এডিটিং স্টুডিওর তরফ থেকে। তো বন্ধুরা, আজকের আমরা শিখব সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে আমরা কিভাবে 3D রোটেটিং অর রিভলভিং টেক্সট এফেক্ট তৈরি করতে পারি। তো সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরের একটি প্লাগইনসের মাধ্যমে আমরা এই ইফেক্টটা তৈরি করতে পারি। সেই প্লাগইনসটার নাম হচ্ছে নিউ ব্লু টাইটেলার প্রো। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই নিউ ব্লু টাইটেলার প্রো এর দ্বারা আমরা 3D টেক্সট রিভলভিং অথবা রোটেটিং টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকের আমরা শিখব নিউ ব্লু টাইটলার প্রো প্লাগইনসের মধ্যে কিভাবে আমাদের 3D রিভলভিং টেক্সট অ্যানিমেশন করা যায়। তো এটাকে আমরা প্রথমে 3Dতে কনভার্ট করব। আমার প্রিসেট বানানো আছে, তো আমি এখানে যে অ্যারো মতন যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যাব স্টাইলে, এখান থেকে 3D অ্যানিমেশন লেখা আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের টেক্সটটা আমরা এখানে লিখে নেব। তো এখানেও আমরা একটা টেক্সট লিখে নেব। তো এবার আমরা কি করব, আমরা এই টেক্সটটাকে ধরবো বা এই লেয়ারটাকেও এখান থেকে এরকমভাবে ধরতে পারেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এবারে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যাব এই ট্যাবটায়, ড্রপডাউন মেনুতে। এখান থেকে আমরা আসব এফেক্টে। এফেক্ট থেকে আমরা আসব সোজা নিচে কাইনেটিক মোশন প্যাক, ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা আসব বেন্ডে, ডাবল ক্লিক করব। তো এখানে আসার পরে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতরে যদি আমরা এক একটার মধ্যে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের অ্যানিমেট করা দেখিয়ে দেবে যে কিভাবে এখানে টেক্সটটা অ্যানিমেট হবে। ঠিক আছে, যে কোনো বক্সের উপরে নিয়ে যাব আমরা, সেখানে আমাদের দেখিয়ে দেবে। তো আমরা এখানে ইউজ করব সিলিন্ডার, আমরা এখানে ডাবল ক্লিক করব। ঠিক আছে, সেম আমরা নিচের টেক্সটটা ধরবো, আমরা এখানে যাব, আমরা সিলিন্ডারে আবার ডাবল ক্লিক করবো, তাই দুটোতেই আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। তো এবার আমরা প্রথম ট্র্যাকে যেই টেক্সটটা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, এটাকে এখন বন্ধ রাখবো নিচেরটাকে। এখানে আমরা ভ্যালু অ্যাড করব। ওকে, তো এখানে আমাদের এর যে প্রপার্টিজ আছে বেন্ডের, এটা আমাদের সামনে খুলে যাবে। তো এখানে প্রথমে রয়েছে লাইন, এটাকে আমরা করে দেবো এখানে লাইনই থাক। ঠিক আছে, ওয়ার্ডও দিতে পারেন বা লাইন থাক এখানে। তো এবার আমরা কি করব, এখানে ওভারল্যাপ, এটাকে আমরা একটু চেঞ্জ করব, এটাকে আমরা পুরোটা বাড়িয়ে দেবো। এরপর হচ্ছে বেন্ডটা পরে আসছি আমি। আর বেন্ড টাইপ, এখানে বেন্ড টাইপ কী হবে, আর্চ হবে না এখানে র্যাপ হবে, সেটাকে আমরা এখান থেকে ঠিক করতে পারি। এখানে র্যাপই রাখবো। আর ট্রাভেল স্পিডটা আমি এখান থেকে একটু কমিয়ে দেবো, এখানে আমি রাখবো 21 মতন রেখে দেবো। ঠিক আছে, আর এখানে ইন্টারভেলটা আমরা একদম কমিয়ে দেবো। আর এখানে ফার্স্ট ইন আছে, এটাকে নর্মাল রাখবো। আর রোটেশনটা মানে এটা কতবার ঘুরবে সেটা এখান থেকে আমরা করে দেবো 2 টাইম। ঠিক আছে, এগুলোতে আমি পরে আসছি। মাস্ক পজিশন আর ফেড। ওকে, তো সেম আমি এখানে যা ভ্যালু দিয়েছি সেম এখানেও আমি তাই করব। তো এবার দেখবেন এখানে যে আমাদের প্লে বাটন আছে, এখানে একটা গ্রিন কালারের রিং ঘোরে। তো এটা এখানে রেন্ডারিং হয়, তো এটাকে আমাদের এই এফেক্টগুলো দেওয়ার পরে এটাকে পুরো হতে দিতে হবে, নাহলে কিন্তু এফেক্ট যেটা দেবেন সেটা কিন্তু দেখাবে না। ঠিক আছে, আমরা এই ওপরের লেয়ারটাকে ধরবো, এখান থেকে আমরা যেটা 20 করেছিলাম এটাকে আমরা এখান থেকে মাইনাস করব। তো এবার যদি আমরা এটাকে প্লে করে দেখি তাহলে আমরা কি দেখব, এখানে এটা এরকম আর্ধেক ঘুরছে। সেটাকে পুরো আমরা যদি রিভলভিং করতে চাই বা পুরো রোটেট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের টাইমলাইনটাকে বাড়াতে হবে। ওকে, তো এখানে দেখছেন টাইটলার এখানে টাইম দেওয়া রয়েছে। তো আমরা এখানে এটাকে করে দেবো মোটামুটি 16 সেকেন্ড। প্রেস এন্টার,
তাহলে দুদিকেই আমাদের এখানে 60 সেকেন্ডের টাইমলাইন তৈরি হয়ে যাবে। আমরা এখানে মাইনাস চিহ্ন থেকে ঠিক এই নিচে কোণার দিকে ক্লিক করলে আমাদের টাইমলাইনটা এরকম ছোট হয়ে যাবে। তো এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে এরকমভাবে টেনে 16 সেকেন্ড করে দেবো, নিচেরটাকেও আমরা ঠিক তাই করব। তো এবার যদি আমরা প্লে করে দেখি তাহলে এটা এরকমভাবে দুবার ঘুরবে। তো এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটুকু জায়গায় আমাদের টেক্সটটাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা যদি পুরো টেক্সটটাকে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটি মার্কস রয়েছে, এই মার্কসটাকে আমরা এখান থেকে সরিয়ে দেবো। ঠিক আছে, কি করে সরাবো, এখানে এই মার্কস লেখা আছে 70%, তো এটাকে আমরা যদি এদিকে কমিয়ে দিই তাহলে দুটোর ক্ষেত্রেই আমাদের মার্কস সরে যাবে। এটাকে আমরা একটু ওপর দিকে তুলে দেবো। তো এবারে আমরা কি করব, এবারে আমরা এই দুটো লেয়ারকে কন্ট্রোল প্রেস করে ধরবো এরকমভাবে, তারপরে কন্ট্রোল জি প্রেস করব, তাহলে আমাদের এটা গ্রিপ হবে বা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কেন করলাম, এটাকে যদি আপনারা বড় করতে চান তাহলে এরকমভাবে একসাথে টেনে বড় করতে পারেন। ঠিক আছে, এবার প্লে করলে আমাদের এই রকম দেখাবে। ওকে, তো এবার আমরা এটাকে করব প্রডিউস, এটাকে আমরা মিনিমাইজ করব, অথবা আমরা এখান থেকে পাওয়ার ডাইরেক্টর খুলে নেব ডাইরেক্টলি। তো ইম্পোর্ট করব, এই যে ফাইলটা এখানে চলে এসছে, এটা অ্যাজ এ মব ফাইল আছে দেখতে পাচ্ছেন আপনারা। ওপেন করব এটাকে, তারপরে এখান থেকে টাইম লাইনে নিয়ে আসবো। ঠিক আছে, আর এখান থেকে আমরা ধরুন এই যে এখানে একটা সিন রয়েছে, এটা এখান থেকে নিয়ে আসবো এরকমভাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমাদের ট্রান্সপারেন্ট হিসাবে আমাদের এই অ্যানিমেশনটা চলে এসছে, কারণ এটা মব ফাইল। ওকে, তো এটা আমরা যেখানে খুশি রেখে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। এটাকে এরকম ডাইরেক্ট আমরা এখান থেকে ছোট করে দেবো। ঠিক আছে, আমরা এখানটায় রাখবো বা এখানে রাখতে পারি, যেখানে খুশি রেখে আমরা এটাকে শো করতে পারি। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কিরম লাগছে একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের 3D রিভলভিং টেক্সট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতন টাটা, গুড বাই।